লামিন ইয়ামাল ফুটবল মাঠে যখন খেলা করে আমরা দেখেছি একটা গোল দিয়ে দিলে সাথে সাথে সে সিজদা দিতে এক সেকেন্ড দেরি করে না। সিজদা দিয়ে মহান রবকে তিনি অনুভব করেন, মহান রবের কাছে তিনি প্রার্থনা করেন। এই লামিন ইয়ামালের দল স্পেনের যত টাকা তারা অর্জন করবে, স্পেনের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে এই সকল টাকাগুলি ফিলিস্তিনের মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। আমরা যারা মুসলিম হওয়ার পরেও মেসিকে এবং আর্জেন্টিনা দলকে যেভাবে আমরা সাপোর্ট করছি, মুসলমান হয়েও তারা, আপনারা জানেন না আজকের এই ম্যাচ এবং তারা যত ম্যাচ খেলেছে এই ম্যাচের যত ফি তারা পাবে, এই ম্যাচের যত অর্থ তারা পাবে, সকল অর্থগুলি তারা ইসরায়েলের কাছে তারা উপহার হিসেবে পাঠিয়ে দিবে। লা লিগায় যখন বার্সেলোনার হয়ে এই লামিন ইয়ামালরা যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন 7.5 লক্ষ মানুষের সামনে এই ফিলিস্তিনের পতাকাটা মুসলিম যুবক ফুটবল তারকা লামিন ইয়ামাল যখন উঁচু করে ধরেছিলেন তখন সকলে ট্রোল করেছিলেন। অনেক ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা, সব থেকে বড় বড় দেশগুলি, জার্মান, ফ্রান্স, বড় বড় দেশগুলি অর্থাৎ মুসলিম বিদ্বেষী দেশগুলি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটা স্বাধীন দেশের পতাকা হাতে নিয়ে তিনি আনন্দ করেছেন, তার পক্ষ নিয়েছেন। এটা সাধারণ একটা বিষয়, এটা তেমন কোনো বিষয় নয়, বরং ফিলিস্তিনি একটা মজলুম দেশ তার পতাকা হাতে তুলেছে, সে ভালো কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রী তার পক্ষে যখন সাফাই গিয়েছে, পাশাপাশি তার পাশে বড় হাত নিয়ে মমতা নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওয়ালা, তিনিও তার পাশে দাঁড়ায় তাকে সাপোর্ট করেছেন। এইভাবে মহাতারকাকে, মুসলিম মহাতারকাকে সবাই সাপোর্ট করেছিলেন। আমাদেরও উচিত হবে আজকের এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে লামিন ইয়ামাল, যেহেতু আমরা মুসলিম, লামিন ইয়ামাল এবং ফিলিস্তিনের পক্ষে যারা কাজ করবে তাদের অর্থগুলি ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য যারা ডোনেট করে দিবে, যারা এই মানুষগুলির কাছে পৌঁছায় দেওয়ার ওয়াদা করেছে, আমাদের কর্তব্য হবে যেহেতু ফিলিস্তিনের মুসলমানগুলি মাজলুম, এই মাজলুমের পক্ষে যারা কাজ করবে, মাজলুমানদের নিয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, সে যে দলের হোক, সে ধর্মের হোক, তার ভিতরে যদি মানবতার চুল পরিমাণ